এবার বিপক্ষ দল দিনাজপুর সরকারি কলেজের তৃতীয় বক্তা নুরজাহান আক্তার কেমি। মাননীয় সভাপতি, আজ বিতর্কের মঞ্চে খুব গর্বের সহিত বলতে চাই, আমার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা। তিনি একজন প্রবাসী, কিন্তু জানেন সেই হাজার মাইল দূরে প্রবাসে বসেও বিদেশের উঁচু দালানের মাঝে ঝকঝকে শহরেও তার মনে আজও স্মৃতিচারিত হয় সেই গ্রামীণ বাংলার কথা, আমার দেশের কথা। তার স্মৃতিচারিত হয় বৃষ্টি ভেজা এক সকাল, সাথে বাঙালিয়ানা খিচুড়ি আর আচারের কথা। তার হৃদয়ে এখনো চলে উৎসবের আলো। দেশ থেকে হাজার মাইল দূরে এই আবেগটা কি শুধুই প্রদর্শনের উপকরণ বিজ্ঞ প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন না। আমার বাবা সহ 1,48,00,000 প্রবাসীদের এটা আবেগ না, এটা তাদের পরিচয়, এটা তাদের সংস্কৃতি বিজ্ঞ প্রতিপক্ষ। ঠিক এমনই প্রেক্ষাপটে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংস্কৃতি এখন পরিচয় নয়, প্রদর্শনের উপকরণ। বাস্তবিক কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ বাঙালিদের আবেগ পিঠাপুলি। নবান্ন এলেই ধুম পড়ে যায় পিঠাপুলির জন্য। ঠিক তখন আমার বাবার সাথে গল্প করতে যায়, আমার বাবা জানালেন তার এক জাপানিজ কলিগ জানেন না চিতই পিঠা কি জিনিস। কিন্তু আমার বাবা যখন খাচ্ছিলেন, আমার বাবার সূত্র ধরে তিনি জানতে পারলেন চিতই পিঠা কি জিনিস। অর্থাৎ সেই সুদূর প্রবাসেও আজ আমাদের সংস্কৃতি, তার পরিচয় বহন করছে এই জিনিসগুলো। তাহলে আমরা কি এখনো বলবো যে এগুলো প্রদর্শনের উপকরণ বিজ্ঞ প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বাংলাদেশের সংস্কৃতি একরঙা কোনো ক্যানভাস নয়, এটি বহু রঙের মিশ্রণে আঁকা এক জীবন্ত ছবি। বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ ইত্যাদি ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন বসবাস করে, কিন্তু তাদের রয়েছে বিভিন্ন ধরনের আচার আচরণ, ধর্মীয় সংস্কৃতি এবং নিজস্ব ভাষা পর্যন্ত। কিন্তু জানেন কি, বাংলাদেশ সরকার দেশে নৃগোষ্ঠীর অনন্য সংস্কৃতির রক্ষার্থে এবং মর্যাদা প্রণয়নের জন্য বিভিন্ন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এমনকি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠা আইন 2010 প্রণয়িত হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বাজেট বরাদ্দ হয় 778 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দ হয় 824 কোটি টাকা। তথ্যসূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, 3 জুন 2025। বিজ্ঞ প্রতিপক্ষ, এই বাজেট কি প্রমাণ করে না যে এখনো সেই সংস্কৃতি আমাদের পরিচয় বহন করছে? আর তাই বরাদ্দকৃত অর্থ নিছক কোনো উৎসবের জন্য না বা প্রদর্শনের উপকরণের জন্য না, বরং এটি একটি রাষ্ট্রের আত্মপরিচয়ের সংরক্ষণের জন্য বিনিয়োগ মাত্র। আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ বুঝতে পেরেছেন। মাননীয় সভাপতি, ভাষা তো সংস্কৃতির প্রথম দরজা। তিনি বলে গেলেন আজ আমাদের তরুণ প্রজন্মরা নাকি ভাষা সংস্কৃতি চর্চা করে না। তাদের বলতে চাই, ইস্পাহানি মির্জাপুর প্রত্যেক বছর বাঙালি বিট নামক একটি প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারা যে এই প্রতিযোগিতা আয়োজন করে থাকে এর পেছনের কারণ হচ্ছে তরুণ প্রজন্মকে বাংলায় এবং তাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য। তো বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কি এখনো বলবেন যে এখনো বাংলা আমরা ভাষা সংস্কৃতি চর্চা করছি না? এবং যখন ভাষা কেড়ে নেওয়া মানে একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অস্তিত্বকে অস্বীকার করা, যা 1952 সালের ভাষা আন্দোলনের শহীদরা হতে দেননি। তাদের রক্ত ঝরেছে, কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে আজ 1999 সালে স্বীকৃতি হয় 188টি দেশের মাধ্যমে যে 21শে ফেব্রুয়ারি পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ শুধু আমার বাংলাদেশ না, বরং 188টি দেশ পালন করছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, কিছু সংখ্যক সেই ভদ্র মহিলারা শহীদ মিনারে হয়তোবা পায়ে চড়ে চলে যান এবং তারা সেই সংস্কৃতিকে প্রদর্শনের উপকরণ হিসেবে ব্যবহার করছেন, কিন্তু কিছু সংখ্যকের জন্য তো আপনি সামগ্রিক চিত্রকে ব্যাখ্যা করতে পারেন না। কেন আমি বলি, ঠিক 2026 সালে এসে 93 বছর বয়সী আব্দুল আজিজ, যিনি কিনা একজন ভাষা সৈনিক, তিনি কিন্তু স্ক্রেচে ভর দিয়েও তার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন, তিনি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছিলেন। আপনি একজন মহিলা থেকে শুরু করে কয়েকজনের জন্য আপনি সেই ভাষা সৈনিকদেরকে বলতে পারেন না যে তারা এখনো আমাদের প্রদর্শনের উপকরণ হিসেবে ব্যবহার করছে সংস্কৃতিকে। মাননীয় সভাপতি, যেখানে অন্যায় জন্মে সেখানেই জন্ম নেয় সংস্কৃতির সবচেয়ে সাহসী রূপ, আর তা হলো প্রতিবাদ। জহির রায়হানের আরেক ফাল্গুনের আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ থেকে শহীদ আমাদের শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা থেকে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সেই 100 বছর আগে পের হয়ে যাও। পরিশেষে বলতে চাই, সংস্কৃতি এখন পরিচয়ের, প্রদর্শনের উপকরণ নয়। ধন্যবাদ।